রাধে রাধে, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছোট বড় মিনি ব্লগে ওয়েলকাম। তোমরা দেখছো সুপি অফিসিয়াল থেকে সুপ্রিয়ার ব্লগ। তো দেখো, ব্লগটা দেখতে থাকো। সেই দিন ছিল, কিন্তু ইন্ট্রোর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মেন আকর্ষণটা কী। তো সেই দিন ছিল আমাদের এখানে মাঠের মেলা। তো অনেক জায়গায় মাঠের মেলা অনেক রকম হয়। সকাল সকাল উঠে আমি রান্না বান্না করছিলাম, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল। তো তারপরে দেখো একটা ছোটোখাটো গেট উইথ রেডি তোমাদের সাথে শেয়ার করছি। নাও আমি দেন হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ওয়াশ করার পর কিন্তু হেয়ারটা ড্রাই করছিলাম। আর দেখো আমার দিদুনকে দেখাচ্ছি, সকলে কিন্তু রেডি হওয়ার তারা লেগেই আছে, সকলে রেডি হচ্ছে, জলদি ফটাফট রেডি হচ্ছে। আমি একটু লেট করছিলাম। সকলে আমায় তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি কর, জলদি কর, কখন যাবি তুই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, পরে কিন্তু পুরোপুরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে রেডি হওয়ার ভিডিওটা পরে আসছে, মেকআপ টিউটোরিয়াল কিছু আসছে। তো দেখে নিও পরে ভিডিওটা আমার। তো বলো আমায় কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো আমি আর আমার বান্ধবী হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মাঠের মেলা, যেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো মাঠের মাঝখানে, তো সেখানেই কিন্তু মাঠের মেলাটা হচ্ছে। তো এখানে দেখো সব পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি বাইক সাইকেল সমস্ত কিছু রাখতে পারে সবাই। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে, দূর দূর গ্রাম থেকে অনেক মানুষ ছুটে আসেন এইখানে মাঠের মেলায়। তো দেখতেই পাচ্ছ আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর প্রকৃতির দৃশ্যটা দেখো কত সুন্দর, চারিদিকটা কিন্তু ভিউটা কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও, দেখতে পাবে এখানে। ঠিক আছে, হরিনাম যাচ্ছে, নাম সংকীর্তন হচ্ছিল। তো আমরা আসছিলাম আর ওনারা বাড়ি যাচ্ছিলেন। অনেকটা বেলায় রান্না বান্না করে গুছিয়ে গেছি, যেতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আর বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম দেরি করে। তো সেহেতু নাম সংকীর্তনের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। তো দেখো ওকে আমি ধরতে দিয়েছিলাম ক্যামেরাটা, যেহেতু লম্বা আছে আমার থেকে। তো ওকে আমি বললাম তুই ভাই আমার সেলফি স্টিক হয়ে যায়। আর বন্ধুদের সাথে মজা করবো না তো কার সাথে মজা করব। তো দেখো দুধারে মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তাটা কিন্তু কত সুন্দর লাগছে। আর আমরা হেঁটে হেঁটে যাবো ঠিক ওই জায়গাটা, কতটা দূর দেখতে পাচ্ছ। আর এখানে কিছু শর্ট শর্ট ক্লিপ নিয়েছিলাম, পরে ভিডিওতে রিলসে দেখতেই পাবে তোমরা। তো আমি এভাবে দেখাচ্ছিলাম যে চলো এগিয়ে আসে, হেঁটে এসেছি, দেখাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে। এভাবে যাচ্ছিলাম। মাঠের ভিউ আমার খুব সুন্দর ভালো লাগে, যেহেতু আমি গ্রামেই থাকি, তো গ্রামটা আমার খুবই ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো ওর সাথে বকবক করতে করতে আমি কখন যে চলে এলাম এখানে। আর আমার মামিমা, আমার দিদুন, আমার বাড়ির সবাই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো আমাদের থেকে আগে আগে। তো আমরা একটু লেট করে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত মেলা বসেছে, কত মানুষ কিন্তু এখানেই কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করেন। যেহেতু দুপুর হয়ে গেছিলো, ভিড়টাও কিন্তু প্রচুর ছিল। আর প্রথম দিনই কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। দেখতে পাচ্ছ আমার ফ্যামিলির সবাই এখানে কিন্তু আছে। আশেপাশে আমাদের বাড়ির সবাই, অনেক সবাই রিলেটিভ এসেছিলো। আমার একটা মিষ্টি মামি, এটা আমার বড় মামি। তো দেখতেই পাচ্ছ দেখো মাঠের মেলাটা কত দূরে কিন্তু, আর প্রচুর মেলা বসছে, প্রচুর মেলা। আর দূর দূর গ্রাম থেকে কিন্তু লোকজন ছুটে এসছে। আমার বান্ধবীকে দেখিয়ে দিলাম, একটু ঢং করছে জাস্ট আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা বসে আছি, আমাদের খেতে দিয়ে দিচ্ছে। আমি আমার লুকটা নিয়ে খুব হ্যাপি ছিলাম, পাঞ্জাবি স্টাইল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম সেই দিন। জানি না কতটা কী হয়েছে, হাতের কাছে যা কিছু জোগাড় ছিল সেটাই আমি কাজে লাগিয়েছিলাম এই লুকটা ক্রিয়েট করার জন্য। তো প্রথমেই দিয়ে দিয়েছি আমাদের লুচি, যেটা আমি করেছিলাম, আর তার সাথে কাবলি ছোলা, সেটাও আমি রান্না করেছিলাম। আর জিলাপি দিয়ে দিয়েছিলো, মেলা থেকে এনেছিলো আমার মামিমা। আর তার সাথে ছিল আলুর দম, যেটা আমার মামিমার বানিয়েছিল। তো প্রথমে কিন্তু এগুলোই খেতে হয় ফার্স্টে। প্রথম লুচি, যে যেটা তরকারি করে আনে সে সেটা দিয়েই খায়। ফার্স্ট কিন্তু এটা খেতে হয়, আর তার সাথে কত কী খেতে হয় দেখো, 3টে পর্ব 3 রকম খেতে হয়। তারপরে মুড়ি তরকারি খেলাম। তো এগুলো কিন্তু খেতে হয়, এগুলো কিন্তু নিয়ম, ওখানে গিয়ে একটু হলেও কিন্তু খেতে হয়। তো আমরা খেতে চাইছিলাম না। তারপরে ছিল চিড়ে, মিষ্টি, কলা, ওটা একটা ফলার টাইপের, ফলারটাও খেতে হয়। 3 রকমের জিনিস কিন্তু খেতে হয়, না চাইলেও কিন্তু অল্প একটু মুখে দিয়ে খেতে হয়। জানি না কেন খেতে হয়, কিসের জন্য খেতে হয় ওখানে গিয়ে। ছোটো থেকেই দেখে আসছি এভাবে। আগেও যখন বাড়ির সবার সাথে যেতাম তখন সবার সাথে এভাবে মাঠে বসে খেতাম। এখনও খেতে ভালোই লাগে মাঠে বসে সকলের সাথে মজা করে। তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমার যে ওখানে একটা মানসিক ছিল, আমি দেখতেই পাবে যে আমি কি করি আগে গিয়ে ওখানে। তো এভাবেই খালি পায়ে আমি মাঠের রাস্তা দিয়ে আল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আল দিয়ে খালি পায়ে হাঁটছিলাম বহু বছর পর বলতে পারো। তো খুব ভালো লাগছিল সেই ফিলটা, মাটির ফিলটা যে পাচ্ছিলাম না, আলাদা একটা লাগছিল। চারিদিকে কত মেলা বসছে দেখো, এখানে সবাই কিন্তু মাঠের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছিলাম মন্দিরের কাছে, যেখানে আর কি সেটা কিন্তু একটা পীরের মন্দির। দেখতে পাচ্ছ বান্ধবী এটা কি মন্দির বা কখন ঠিক জানি না, আমি মন্দিরই বলছি। মানুষের সমাগম দেখো, কত মানুষের ভিড়। এটা কিন্তু মেন হচ্ছে পীরের মন্দির। তো মন্দির আমি বলছি কারণ এটা মসজিদও বলা যায় না, আর এটা মন্দির তো হিন্দুদেরই হয়। তো এটা ঠিক কী বলে আমি জানি না, কিন্তু এটা আমরা বাবার তলা বলি।
তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ঘোড়া দিয়েছে, দুধ দিচ্ছে, সিন্নি ছড়া। আমি এখানে কিন্তু মেন সিন্নি বা বাতাসা ছড়াতে এসেছিলাম। দাদুকে দিলাম, ওখান থেকে কিছু দাদু ঠাকুরের জন্য বা বাবার জন্য নিয়ে নিল বলতে পারো। তো বাবাকে কিছু দেওয়ার পর আমি এভাবে কিন্তু বাতাসা ছড়াচ্ছিলাম। আর এখানে দেখো অনেক কেউ ডন্ডি খাটছিল। পীরের বলে বা মুসলিমদের বলে কিন্তু এখানে কিছু হয় না। এখানে মেন কিন্তু অনেক হিন্দু মুসলিম সকলের মানুষ কিন্তু এখানে ছুটে আসে। আর এখানে এলে আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়, তা বিফলে যায় না। এত মানুষকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছিলাম, বাতাসা ছড়াচ্ছিলাম আমি, আর সিন্নি দিচ্ছিলাম এটাও বলতে পারো। এভাবে আমি বাতাসা ছড়াচ্ছিলাম, আমার একটা মানসিক ছিল সেই জন্যই আমি করছিলাম এটা। তো দেখতে পাচ্ছ কত মানুষ বাতাসা কুড়াচ্ছিল, আমি ছিলাম, আমার পাশে দিদুন ছিল, আমার মাম্মিমা ছিল, দুটো মাম্মি ছিল, মাম্মিও কুড়াচ্ছিল। তো এভাবে যখন সিন্নি ছড়াচ্ছিলাম না, মনে হচ্ছিল ছড়িয়েই যায় দিয়েই যায়, এভাবে যেন শেষ না হয়। তোমরাও চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারো। জায়গাটা যেমন সুন্দর তেমন এখানে এসে বাবার কাছে এসে মন কিন্তু শান্ত হয়ে যাবে একদম। ছড়ানো হয়ে যাওয়ার পর আমি আর আমার বান্ধবী একটু গুটি গুটি পায়ে মেলার দিকে এগিয়ে গেলাম। আর মেলার প্রথম দিন যেহেতু মেন দুপুরবেলার টাইমে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে মেলার দিন, প্রচণ্ড মানে প্রচণ্ড। মেলার মধ্যে পা রাখার জায়গাটুকু থাকে না, এতটা পরিমাণ ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, তার মধ্যে আমরা চেষ্টা করেছি একটু ভিডিও নেওয়ার, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য। আমার বান্ধবী দেখাচ্ছে দেখো কত কাঁচের চুড়ি, কত সুন্দর সুন্দর কাঁচের চুড়ি। কাঁচের চুড়ি কার কার পরতে ভালো লাগে বলো কিন্তু। আমি ওখানে বলছি এগুলো তুই কী কিনবি, এগুলো তুই নিবি নাকি? ওইগুলো ভিডিও বানাচ্ছে, নেওয়ার চেষ্টা করছে, ওর ইউটিউব চ্যানেলের জন্য ও ভিডিও বানাচ্ছে, আর আমারটা আমি বানাচ্ছিলাম, মজা করছে। ও কিছুই নেবে না, এইসব কিছু দেখছে, বলছে আমি পরে এসে নিয়ে যাবো, এখন তো সঙ্গে সঙ্গে অনেক দাম নেবে, তো আমি পরে এসে নিয়ে যাবো। আমি মেলা থেকে খুব একটা কিন্তু জিনিস কিনি না, তো তবুও দেখছি আমি যদি কিছু ভালো লেগে যায় নিশ্চয়ই কিনে নিই আমি সেটা। তো দেখছিলাম আমি আর কি কি আমি কিনবো না দেখছিলাম, এবার ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, যেহেতু প্রথম দিন আর মেলার ওই টাইমটায় দুপুরবেলা টাইমটা প্রচণ্ড ভিড় হয়, আর তখন কিন্তু দামটাও প্রচণ্ড নেয়। তো আমরা দেখছিলাম জিনিস যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে কিনে নেবো আমরা। তো এইভাবে ব্রেসলেট দেখছিলাম, ওর জন্য একটা আমার জন্য একটা, কিন্তু পছন্দ হচ্ছিল না, এটাই বলছিলাম। তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে। তো এইটা একটা মেলার অন্য দিক দেখাচ্ছি তোমাদের, মেলার এটা আর একটা রাস্তা। তো মেলাটা কিন্তু অনেক বড়, পুরোটা ঘুরে দেখাতে পারিনি তোমাদের সাথে। এখানে আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম দুজন, আর আইসক্রিম খেতে চলে এসেছিলাম। তারপর এখানে আবার আমরা বাবার মন্দিরের কাছে ফিরে এলাম, গুটি পায়ে কিন্তু বাবার মন্দিরে আবার আমরা ফিরে এলাম। আমাদের মেলা দেখা কমপ্লিট। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর এভাবেই আমার পাশে থেকো তোমরা।